নমস্কার বন্ধুরা, ঋতিকাস কিচেনে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সঙ্গে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব হোমমেড নান কিভাবে বানাতে হয়। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি যদি ফলো করেন তাহলে আপনারা একটি সুন্দর তুলে নান রুটি আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। তো চলুন দেখি কি কি লাগছে। তারপর আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। তো একে একে এখানে আমি উপকরণগুলো দিয়ে নিব। তো আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে নিব। তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন আপনাদের সদস্য হিসেবে। তো আমি এখানে 2 কাপ আটা ইউজ করিনি, একদম আমি এটা ময়দাটা নিয়েছি। তো চেষ্টা করবেন ময়দা দিয়ে নান রুটিটি বানানোর জন্য, তাহলে একদম পারফেক্ট হবে। তারপর এখানে আমি এখন দিয়ে নিচ্ছি 1 স্পুন লবণটা দিয়ে আমি এখন ভালো মতো মেখে নিব। ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করব আমি এখন দিয়ে নিব হাফ স্পুন চিনি। তো চিনিটাও আপনাদের অপশনাল দিলেও পারেন, না দিলেও পারেন, কিন্তু চিনিটা দিলে ভালো লাগবে, টেস্ট আরও ভালো আসবে। তারপরে এখন দিয়ে নিচ্ছি আমি হাফ স্পুন ইস্ট। তো ইস্ট আপনাদের চেষ্টা করবেন আপনারা ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার জন্য। তো আমি সুপার শপ থেকে ইস্টটা নিয়েছিলাম, কিন্তু আমার ইস্টটা ভালো ছিল না, তাই আমার ডো বেশি ফুলেনি। তো দেখতেই পারবেন পরে। তো চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার জন্য। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তো আপনারা এখানে চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। তো আমার বেবিরা পছন্দ করে না খেতে, তাই আমি দুইটার একটিও দিলাম না, সয়াবিন তেলটাই অ্যাড করে নিলাম। তারপর আমি এই ময়ানটাকে ভালো মতো মেখে দিব। মানে যত বেশি মাখানো ভালো হবে তত বেশি সফট হবে রুটিটা। তারপর আমি ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করব। এটা আমি নর্মাল ঠান্ডা জল ইউজ করেছি। তো অল্প অল্প করে দিব আর রুটি তৈরি করে নিব। তো একসাথে কখনো জল দিতে যাবেন না, তাহলে নরম হয়ে যাবে ডোটা। তো অল্প অল্প করে জল দিবেন আর ডোটি আস্তে আস্তে করে গুলে নেবেন। তারপর ডোটা ভালো মতো মেখে নিতে হবে। তো আমি ডোটাকে ভালো মতো মেখে নিচ্ছি। যত ভালো মতো মাখবেন রুটিটা তত সুন্দর ভালো হবে। তো আমি ডোটা একদম তৈরি করে ফেলেছি। এ পর্যায়ে আমি অল্প পরিমাণ উপর দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি এখন এটাকে ডেকে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তো আমি আগেই বলেছিলাম যে আমার ইস্ট ভালো ছিল না, তাই আমি এটা প্রায় 2 ঘন্টার মতো রেখেছি। তারপরও ফুলেনি, এই দেখুন ভালো হয়নি, মানে অল্প অল্প করে। মানে এইটা যদি ইস্টটা ভালো হতো আপনাদের, তাহলে আমার বলটা একদম ভরে যেত এই ডো দিয়ে। তো ভালো ছিল না, তারপর আমি ডোটা এরকম থেকে লেচি কেটে নিব। আমি এখানে লেচি কেটে নিচ্ছি। তারপর আমি এখানে লেচি কেটে নিয়েছি। আমি এখন রুটির জন্য পিঁড়ি নিয়ে নিয়েছি। তারপর এখন আমি এখানে রুটিগুলোকে মানে নানগুলোকে আমি এখন বেলে নিব। আমি অল্প পরিমাণের ময়দা ছিটিয়ে দিয়েছি। তো আপনারা যদি চান তাহলে এটা তেল দিয়েও বেলতে পারেন। তো আমি এখানে ময়দাটা ইউজ করছি। তারপর আমি গোল গোল করে বেলে নিচ্ছি। নানের আকারে শেপ করে নিবি, আপনাদের পছন্দ মতো আপনারা রুটিটা বানিয়ে নেবেন। কিন্তু এটা সাধারণ রেগুলার রুটির মতো হবে না, আকারে একটু মোটা হবে। তো দেখেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এরকম মোটা হবে, একদম এর চেয়ে পাতলা করতে যাবেন না। এই যে আমার রুটিটা বেলা হয়ে গেছে। তারপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়েছি। আমি এখন একটি নান দিয়ে দিলাম এখানে। তো আমি এখন চুলার আঁচটাকে মিডিয়াম লুতে রেখেছি। তারপর অল্প অল্প করে আমি চেপে চেপে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমি রুটিটাকে সুন্দর মতো ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। তো নানটা কিন্তু সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে। তো এপাশ ওপাশ উল্টে চেপে চেপে সাইডে রুটিটাকে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপর এভাবে আমি সবগুলো নানকে ভেজে নিব। তো দেখুন কি সুন্দর ফুলছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাড়াতাড়ি নোটিফিকেশন পাওয়ার জন্য।
তো দেখুন আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। তো এভাবে আপনারা বাসায় হোমমেড নান তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তারপর আপনারা অবশ্যই জানাবেন আমাকে যে বাসায় তৈরি করার পর যে কেমন হলো, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন নানটা কত সুন্দর সফট হয়েছে, একদম তুলতুলে হয়েছে। তারপর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কোনো একটি নতুন একটি রেসিপির সাথে।